সন্ধ্যার পরে মেয়েকে নিয়ে বাসার সবাই মিলে মেলায় ঘুরতে গেছিলাম। ভাবছি মেলায় গেলে হয়তো লটারি টিকিট কাটতে হয় না, কোনো টিকিটই কাটতে হবে না, এমনিতেই ঢুকতে পারবো। মেলার ভিতরে ঢুকতে লইছি, পরে একজন ডেকে বলে কি আপু টিকিট কাটতে হবে, না হলে মেলায় ঢুকতে পারবেন না। নিয়ে নিলাম 5টা লটারির টিকিট। এটা লটারি টিকিট আবার মেলার ভিতরে যাওয়ার জন্য টিকিট। আমি এদিক দিয়ে লটারি টিকিট কাটতেছি আর এদিক দিয়ে আমার মেয়ে বেলুন দেখে পাগল হয়ে গেছে, আম্মু বেলুন নেব। তারপরে লটারির টিকিট গুলো হাতে নিয়ে বেলুনের কাছে চলে গেলাম। বেলুনের চাইছিলাম কটা ভিডিও করতে, ও মা বেলুনের লোকেরা বেলুন ধরতেই দেবে না। বেলুনের লোকেরা বলে যে আপু বেলুন কি নিবেন, বেলুন নিলে তারপরে ধরতে পারবেন। আমি বললাম কি বেলুন নেব না, না নিলে কি ধরবো, আমি অবশ্যই বেলুন নেব। বেলুন নেব বলে বেলুন কতগুলো বেলুন হাতে নিছি, লাস্টে একটা বেলুনও কিনি নাই। কিনবো কিভাবে, বেলুনের দাম 150 টাকা, আমার কাছে এত টাকা নাই। এরপর বেলুন রেখে গেটের ভিতরে যাইতে লইছিলাম। গেটের ভিতরে যাইতে লইছি, গেটের সামনেই এত দোকান দেখে আমারই ভয় লেগে গেছে। বেলুন পিছনে রেখে আবার গেটের ভিতরে আসছি, দেখি এখানেও বেলুন। পরে আমার মেয়ে বলে আম্মু এখানে বেলুন নাও। এর সামনে বেলুনের দাম বলছি, বেলুনওয়ালা বলে বেলুনের দাম 150 টাকা। আমি আমার মেয়েকে বলি আম্মু বেলুনের দাম তো অনেক টাকা বলে। আরে আমার মেয়ে বলে থাক আম্মু তাহলে কিনবো না, চলো পুতুল কিনি। ওখান থেকে আবার পুতুলের দোকানে আসছি। পুতুলগুলা ভাই কি বলবো, অসাধারণ সুন্দর ছিল। আরে এখানে আবার ভিডিও করতে লইছি, দোকানদারের উপর আমার মাথাটাই নষ্ট হয়ে গেছে। ও মা আমার ক্যামেরা দেখে বলে আপু এখানে ভিডিও করা যাবে না। আরে ভাবলাম যাই হোক ওরা ওদের কথা বলতে থাকুক, আমি আমার কাজ করতে থাকি। পরে একটা পুতুল করছি ছোট্ট একটা, তাই বলে 300 টাকা। যাই হোক 300 টাকা আর 400 টাকা হলো, বাচ্চাটাকে নিয়ে দিতাম। পরে আমার মেয়েরই জানি মনটা কেমন হয়ে গেল, ওখানে পুতুলের দাম শুনে আমার মেয়েই বলতেছে আম্মু 300 টাকা, থাক পুতুল নেবো না, এরকম পুতুল তো বাসায় আছেই। এর কথা শুনে ভাবলাম কিপটেমি কি আমিই করতেছি না আমার বাচ্চাটাই করতেছে। তারপরে আমি মেয়েকে বললাম আম্মু 300 টাকাই তো, থাক আমি দিব না, তুমি পুতুল একটা পছন্দ করে নাও। আমার মেয়ে বলে তুমি যখন নিয়েই দিবা তাহলে ছোটটা না দিয়া বড়টা কিনে দাও। পরে আমি দোকানদারকে বললাম যে ভাইয়া এই ছোট পুতুলটা রেখে বড় পুতুলটা দেন। পুতুলের দোকান থেকে বের হলাম, পরে সামনেই দেখি কি একটা ড্রাগন এরকম রেলগাড়ি। আরে এখানে মেয়ে আবার বায়না করে আম্মু তোমার সাথে উঠবো না হলে মামির সাথে উঠবো। ওর মামিও উঠবে না আমিও উঠবো না। আমি বলি কি আমার মাথা ঘুরবে। আরে ওর আঙ্কেলি ওর সাথে উঠলো, 10টা ঘুরান দিছে, তাই 100 টাকা নিছে। আমার আবার মেলায় এসে ছোটবেলাকার কথা মনে পড়লো, এরকম চরকিতে ছোটবেলায় উঠা আমি তো এজন্ম আর মেলায় এই চরকিতে উঠি নাই। আরে টাকা বাঁচাইতে হইব, মেয়েকে দেখাই দিলাম দেখো আম্মু কত বড় চরকি। মেয়ে তো দেখে নাচানাচি শুরু করে দিছে। আমি মনে মনে বলি একবার যদি এই চরকিতে ওঠো আম্মা যান আর দ্বিতীয়বার উঠতে চাইবা না। আরে এই চরকির টিকিট কাটছি, দুইজনে 200 টাকা নিছে। দুজনে হাসতে হাসতে মনের আনন্দে চরকিতে উঠলো। ওদের আনন্দ দেখে আমারও ভালো লাগতেছে, কারণ আমি জানি দ্বিতীয়বার আর কোথাও উঠতে চাইবে না। মনে আবার মেয়েটার কথা ভাবতেছিলাম, মেয়েটা যদি বেশি ভয় পেয়ে যায়। যাই হোক আল্লাহ ভরসা উঠাইয়া দিলাম, চরকি দিল ঘুরাইয়া, মেয়ে থাকলো ওপরে আটকে। নাকি ওখান থেকে ওর মামিকে আম্মু ডাকতেছে, আমি নামবো আম্মু আমি নামবো। তো উসো ওপরে উঠে কান্না করে দিছে। পরে নামছে, নামার পরে আমি জিজ্ঞাইলাম আম্মু কেমন লাগছে। পরে কয় আম্মু আর উঠবো না, চলো যাইগে। যাই হোক কিপটেমি না করে মেয়েকে কিছু কেনাকাটা করে দিয়ে এখানে আবার সামনে আসছি, দেখি টেডির সাথে দেখা। টেডিকে দেখি মাইয়াগুলা ঘিরে ধরছে। পরে টেডিটা আমার মেয়ের সাথে একটু দুষ্টেমি করলো। পরে এই মাইয়াগুলার অত্যাচারে টেডি লজ্জা পেয়ে চলে যাইতেছিল। আর কি আমরা ওখান থেকে চলে আসলাম।